আমি যাই। কেন? হাসপাতাল আমার ভালো লাগে না। হাসপাতাল কি সুখের জায়গা? এই গাদা, বিপদে না পড়লে কেউ হাসপাতালে আসে? তোর যদি অসুখ হয় তখন কি করবি? মরে যাম গা, তো হাসপাতালে আমু না। চারিদিকে খালি অসুখ বিসুখ, মরা মানুষ, বাতাসের মধ্যে ডিটল ডিটল গন্ধ। আমি যাই। কি হলো? বমি আইতেছে। সিস্টার, সিস্টার, আমাকে ডাকলেন? ওর বমি বমি লাগছে, আপনার কাছে কি ওষুধ হবে? আছে, একটা খাইলেই ভালো হয়ে যাইব। খালু জানি এটা একটা কাম করলেন, আমি সুস্থ মানুষ, আমি ওষুধ কম খাই। কেন? তুই না বললি বমি বমি লাগছে? এটা তো খালু আমি কাটিং ডাউনের লেগে ফিটিং কথা কইছি। কি কথা বলেছিস? মানে ফুটটা পড়ানোর লেগে কথা কইছি। তার মানে তুই আমার সাথে মিথ্যে কথা বলেছিস? জি। কতদিন ধরে তুই আমার সাথে মিথ্যে কথা বলিস? যেদিন থেকে চাকরি দিচ্ছেন। মাই গড, এতদিন ধরে তুই আমার সাথে মিথ্যে কথা বলিস? মিথ্যা কই, সত্য কই, তবে মিথ্যা বেশি কই। আমার মাফ করে দেন। আমি ওষুধ তোকে খেতেই হবে না। কি ও ও তোমার পা ধরে আছে কেন? মানে ওই ওর বমি বমি লাগছে, নার্স ওষুধ আনতে গেছে। ওরা কি ওষুধ ওষুধ খাবে না মানে? ওষুধ খাবে না মানে কি? হ্যাঁ, অসুখ বেড়ে গেলে ওকে দেখবে কে? যা যা ওষুধ খা। তোমাদের এত দেরি হলো যে? আর বলো না, বাড়িতে 2 চোর ঢুকেছিল। কি বলে? চোর? চোর ঢুকেছে? কিচ্ছু হয়নি, এত চেঁচামেচি করছো কেন? ওসব কথা বাড়ি গিয়ে শুনো। বাবু, বাবু কেমন আছিস তুই? তুমি এত পরে এলে কেন মা? আমার শরীরটা ভালো ছিল না রে। তুমি জানো না আমার অসুখের সময় আমি তোমাকে ছাড়া আর কাউকে সহ্য করতে পারি না। আমার সোনা। নাই সাহেব ঘরে সাহেব নই আঙ্গো উনি মানে আঙ্গো হিয়ারি বেগম
আমাকে পিয়ারি বেগম তোমার কাছে উনি হয়েছে। পিয়ারি বেগম কি তোমার জাদু করছে নাকি? না, কাইলাই এক গ্লাস হানি চাইছিলাম, এই হানি নি খাই জালে আর পেটের আতুরি উজুরি ব্যাগ জ্বলে গেছে। পানি জাল হয় না? আর মনে হয় পানি তো মরিচ গুলি দিছে। তুমি পিয়ারি বেগমের গেরা কলের মধ্যে পড়, সবে তো জাল পানি খাইছে, এরপরে কত রঙের পানি খাইবে তুমি জানোই না। এবার দাও জাল পানি পিয়ারি উনি। সারা রাত ঘুমইল না, আমি মারলাম মশারে আর মশা কামড়াইল আমারে। আমারে দিয়ে এই দুনিয়ায় কিচ্ছু হইব না, একটা পিঁপড়াও যা আমিও তো। কবে জানি কার ফায়ের তলে ফইরা চ্যাপ্টারে থাম। এই কার সাথে কথা বলছিস? আমি আমি আমার লগে কথা কইতাছি। কি হয়েছে তোর? আমার আবার কি হইব? আমি কি একটা মানুষ? গ্রামে আসলাম, চাষবাস করে খাইতাম, ভালোই আসলাম। খামা খাই রঙ্গিলে শহরে আমার আনলেন কেন? আসলে তুই বলতে চাস কি? আমার ভবিষ্যৎ কি? আপনার বাড়িতে কাম করি বলে আমার কোনো ভবিষ্যৎ নাই? জান কই, আমার কথাটা একটা উত্তর দিয়ে যান। মানুষের ভবিষ্যৎ হলো তার কর্মফল। তোর কাজ করবো না খুব খারাপ। আমি যদি এই সংসারে না থাকি 1 ঘন্টার মধ্যেই তোকে বাড়ি থেকে সব তাড়িয়ে দেবে। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমার এক গণকে কইছে আমার নাকি স্ত্রী ভাগ্য। কি ভাগ্য? স্ত্রী ভাগ্য? পিয়ারির তো কেউ নাই, আপনারাই সব। ওর লগে আমার সারা জীবনের একটা বিধি ব্যবস্থা কইরা দেওয়া যায় না? তোর চেহারা দেখে দেখি। ভাঙতি আছে? ভাঙতি নাই, আপনারা নিয়ে যাত্রা শুরু করছি। ওয়েট ওয়েট, সাত সকালে রাগারাগি করিস না, আমার খুব ক্ষুধা লাগছিল। বিশ্বাস কর, তুইও নাই আর ভাবি জানতে কইতে সাহস পাই নাই। সেই সুযোগে ফ্রিজ খুললা ময়লা হাত দিয়া সব নষ্ট করে চুরি করে খাবি না? তুই এই বাড়িতে থাকলে আমি আর থাকুম না। খালু যান, ও খালু যান, খালু যান। কি হয়েছে? ওই দেখেন কি হয়েছে, এই সাত সকালে হে আমার ফ্রিজ খুললা খাবার খাইতেছে। ও যদি এই বাড়িতে থাকে আমি আর থাকুম না। আমি তো বুঝতে পারছি আমি ভুল করছি। ও আমি কার কাছে কেমনে মাপ চাম? খালু যান, ও সারাদিনই অন্যায় করে, সারাদিনই মাপ চায়। আপনি আমার যাই কোন, এই বান্দর এই সংসারে থাকলে আমি আর থাকুম না। এই ফাইনাল 1, ফাইনাল 2, ফাইনাল 3। কয়েট এই নাও তোমার ভাড়া। এত দেরি করলেন, একটু বাড়াইয়া দেন। জামে পড়লে সহ্য হয়, আর আমরা একটু দেরি করলে ভাড়া পারে না। পয়সা কি গাছ ধরে যে জাকি মারলেই পারবো? দিলে দিবেন, না দিলে না দিবেন। এত মেজাজ দেখেন কেন? না, তুই আর দাঁড়িয়ে থাকিস না, রওনা হয়ে যায়। অসুবিধা পড়লে চিঠি দিবি। আসাম ব্যবহার কইরেন না, আর একটু চিন্তা ভাবনা করে দেখেন আমারে রাখুন যায় কিনা। কি করে তোকে রাখবো? প্রতিদিনই তুই গন্ডগোল করিস। জানি তো, আমি তো মরলাম ওই মরার গেরাই বাবুদ্দির লেগা। আপনি আমার গ্রাম থেকে টাউন আনলেন কে? টেলিভিশন দেখাইলেন কে? টেলিফোন করাইলেন কে? মটন বানাইলেন। বাস বাস বাস। ও আমি দোকানের মধ্যে পড়ছি।
আমার বাইরের ব্যবসা হইল টাউন আর ভিতরটা হইল গ্যারাম। আমি তো অনেকটা খিচুড়ি, ওই পিয়ারির কথা আপনি আমার বাড়িতে বাই করে দিতেছে। পিয়ারি কথাই তো খালাম্মা শোনে। এই সংসারে পিয়ারি একটা দাপট আছে। তাহলে আমিও না কি বলতে সংসারে থাকুন যায়। শোন এক কাজ কর, বৌমার কাছে যা, খুব ভালো মেয়ে, তোকে হয়তো রেখে দেবে। আচ্ছা তাহলে বাবির সাহেবের কাছেই যান, আপনি আমারে দোয়া কইলেন। হ্যাঁ যা 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 যা। এই জোরাত করে মাপ চাইতেছি, আমি আর কোনোদিন ফেরে ধরুম না। ঠিক আছে ঠিক আছে, যা। ভাবিজান, ভাবিজান, আমি আপনার সাহেব আলী। তুমি এখানে কি চাও? সবাই বিদায় দিয়ে দিচ্ছে তো আপনার লোকের শেষ দেখা করতে আসছি। আমার ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা করছেন? আর কয়টা দিন আমার এই বাড়িতে রাখুন যায় না? না না, তুমি তো ভয়ানক রকমের একটা ঝামেলা, তোমাকে রাখা ঠিক হবে না। আর একটু ভাবন যায় না? খালু জান আমারে পাঠাইল, কইল তোর এখন রাখতে পারে একমাত্র আমার বৌমা। কেন কইল জানেন? ওই পিয়ারি খালাম্মার লোক। আর আপনি এই বাড়িতে আউনের পরে তো বাড়ির মধ্যে দলাদলি শুরু হয়ে গেছে। আমরা তখন গৃহযুদ্ধের মধ্যে আছি। আমার যদি রাখেন তাইলে আমি আপনার দলেই থাকবো। আর আমি যদি এখন চলে যাই, খালাম্মা তো এক হাতে তালি বাজাইব, কইব বউয়ের লক্ষণ ভালো না। এই বউয়ের লেগা বাড়ির পুরান চাকর সাহেব আলী চলে গেল। আপনার এই বদনামের ভয়ে আমি আইছি। এখন আপনি যা সিদ্ধান্ত দিবেন আমি মাথায় পাইতে নিব। আমি চলে যাব না থাকবো? তুমি থাকবে, কেউ কিছু বললে আমাকে জানাবে। আর শোনো, অন্যায় করলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। যে আমি গাঁও গ্রামের মানুষ, একটু উল্টা পাল্টা তো হইতেই পারে। আপনি যেভাবে ট্রেনিং দিবেন ভাবিজান, আমি সেইভাবেই চলবো। ঠিক আছে, তুমি এখন যাও। তোরে লইয়া বিবাগী হইয়া জামুলো সহি, তোরে লইয়া বিবাগী হইয়া জামুলো সই টমাটম টমাটম, তোরে লইয়া বিবাগী হইয়া জামুলো সই। মাছ খাই না, মাংস খাই না, টমাটম টমাটম। তুই এখনো যাস নাই? ওয়েট ওয়েট, তোরে আমি জাগাইয়া বিদায় করুম। আরে যা, পাওয়ার এখন আমার হাতে, কে কারে খেদাইতে গেলাম যা। আরে মাছ খাই না, মাংস খাই না, প্রেমে দিছি মোর। মাছ খাই না, মাংস খাই না, প্রেমে দিছি মোর। টমাটম টমাটম, তুই আমার গলার মাল্লা, তুই আমার গলার মাল্লা, তারে লইয়া যামো সুন্দরবন। খালুজান, সাহেব আলী এখনো এই বাড়িতে আছে কেন? সাহেব আলী এখনো এই বাড়িতে আছে কেন? খালুজান, সাহেব আলী এখন আছে নাকি? আছে মানে টমাটম ভাব নিয়ে আছে। টমাটম ভাব কি রে? এইটা আপনি সাহেব আলী জানে, আমি জানতে চাই সাহেব আলী কার হুকুমে এই বাড়িতে আছে। আপনি কি তারে পারমিশন দিবেন? না 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 না, আমি না, আমি ওকে কোনো পারমিশন দিইনি। এই শোন, আমার কি মনে হয় জানিস, তোর খালাম্মা তো বাড়িতে নেই, ওদের নতুন বৌমার কাছ থেকে দুদিনের পারমিশন নিয়েছে। আমি কি ভাবিজানের কাছে যামু? না না না, বৌমাকে বিরক্ত করে লাভ কি? মাত্র 2 দিন। তুই তো আমার মেয়ের মতো, আর ও টেম্পোরারি, ও একটা বাঁদর, যে কোনো মুহূর্তে ও চাকরি চলে যেতে পারে। তুই তো জানিস এই 7 নম্বর বাড়িতে বেয়াদবের কোনো স্থান নেই, বুঝেছিস?
বুঝেছি চা খাবেন খালু যান? না মানে ইয়ে দেন এক কাপ। আনতাছি। ভাবিজান রিপোর্ট আনছি। কি রিপোর্ট? আপনি তো ভালো লেগে ভাইজানকে ক্লিনিকে দিছিলেন, কিন্তু খালাম্মা জিদ কইরা ভাইজানকে বাড়িতে যাইতেছে। কিন্তু কেন? ক্লিনিক আর রাখবো না, অনেক বাড়িতে চিকিৎসা হইব। তোমার ভাইজান এডুকেটেড, সবই বোঝে। মাকে সে বাধা দিতে পারলো না? কেমনে? যে এই পোলা মায়ের ডরে 24 ঘন্টা কাঁপতে থাকে, এই পোলা মায়ের কথার উপরে কথা কইব কেমনে? আমার রিপোর্ট তো শেষ, আমি যাব। হ্যাঁ যাও। কি তোমরা ক্লিনিক থেকে চলে এলে কেন? ওই বদ্ধ ঘরে থাকা অসম্ভব, আমার বাবু আরো অসুস্থ হয়ে যাবে। ওখানকার ডাক্তারগুলো তো ভালো। পরিবেশ নেই, ওইসব কমার্শিয়াল ক্লিনিকের চাইতে আমার এই খোলামেলা বাড়ি 1000 গুণে ভালো। আমি ব্যবস্থা করে এসেছি, ডাক্তাররা সকাল বিকাল এসে আমার বাবুকে এখানে দেখে যাবে। ব্যাপারটা বৌমাকে বলা উচিত ছিল না? বলো কি, বৌমাকে জিজ্ঞেস করে তারপর ডিসিশন নিতে হবে? আমি কি তোমার মতো? আমার বাবু অনেক ক্লান্ত। আর কিছু বলবে? আমি তো কখনো কিছু বলি না, বাবু অসুস্থ বলেই দুটো কথা বললাম, সরি। আয় বাবু। বৌমা, রাত তো অনেক হলো, খেয়ে নাও না। ও তো আমার সাথে কথাই বলছে না মা। বাবুর শরীরটা ভালো নেই, ওর সঙ্গে রাগারাগি করো না। পিয়ারি সারাদিন খাটাখাটনি করে, এত রাত জাগলে ও বিছানায় পড়ে যেতে পারে। মেয়েটার দিকে একটু খেয়াল রেখো বৌমা। মা, আমার নাম রিঙ্কি, বৌমা ডাকটা বড় সেকেলে লাগে। শোনো বৌমা, বাবুর শরীর ভালো নেই, আজ রাতে আমি ওর কাছেই শুব। কখন কি লাগে না লাগে, তুমি ছেলে মানুষ, ঘুমিয়ে পড়তে পারো। আর বেশি রাত হলে আমাকে ডাকতে আবার তো সাহস পাও না। কোথায়? ডাইনিং রুমে। কেন? আপনার আদরের বৌমা ডাইনিং রুমে ঘুমাইতেছে। বিশ্বাস না করেন তো চলেন, এখনো ঘুমাই আছে। পুলিশ কি রে? বাড়ির বউ ড্রয়িং রুমে কেন? ভাবিজান, ভাবিজান। কে? আমি সাহেব আলী, আপনার দলের লোক। ঘরে গিয়ে ঘুমান। অসভ্য, আনকালচার। কি পেয়েছো তোমরা? কি পেয়েছো? সবকিছু কি তোমাকে আর প্যারিকে বলতে হবে? আমি কি করবো না করবো সেসব তোমাদের কাছ থেকে শিখে নিতে হবে। বেড়ে যাও, বেড়ে যাও, আমারে বেড়ে যাও। সাহেব আলী, সাহেব আলী, কি হয়েছে সাহেব আলী? তোমার কপালে রক্ত? এভাবে যাচ্ছিলে কেন? আমি কি তোমাকে এভাবে যেতে বলেছিলাম? চেঁচামেচি করো না প্লিজ, চেঁচামেচি করলে আমার বিপদ হয়ে যেতে পারে। আপনি কোনো চিন্তা করেন না, আমি কারোর কাছে কিছু কম না। আমি আপনার দলের লোক না, আমি কারে কি কম না। ইমিডিয়েটলি তোমাকে একটা ট্রিটমেন্ট নিতে হবে, নাহলে ইনফেকশন হয়ে যেতে পারে। আমার কিছু হইব না, আমরা গাঁও গ্রামের মানুষ আচার বিচার খেয়ে বড় হয়েছি।
আপনি কোনো চিন্তা করেন না, আমার ঠিক হয়ে যাবো সব ইনশাল্লাহ। আপনি ঘরে যান, আপনি ঘরে যান। ওই সাহেব আলী, কি হয়েছে তোর? তোর মাথা থেকে রক্ত পড়তেছে কেন? আমার টক বুঝে রক্ত আছে পড়তাছে, এই জন্য তোর মাথায় আমার লাগবো না। এত যদি রক্ত থাকে তো হাসপাতালে গিয়ে রোগীকে সাহায্য কর। রক্ত নিয়ে এত ফুটানি করছ কেন? কি বলি মাথা ফাটিয়ে দিয়েছে তারা? আরে এই কথাই তো সাহেব আলী কয় না, আমি জিজ্ঞাসা করলে খালি উল্টা পুল্টা জবাব দেয়। এই ও কি ভীষণ ভাবে আহত? আরে আহত কি, সাহেব আলী আহত নিহত সবকিছু। এখন কোথায়? ওই বাগানের কলতলায়। বাগানের কলতলায়? সাহেব আলী